কি লিগা? হ্যাঁ, আপনারা এগুলা কি শুরু করছেন? খামাখা আমার মায়ের মারলেন কেন? এই বেটি সব যেই গুপ্তধনের লেগে ঘর বাড়ি ওলট পালট করছেন, এই গুপ্তধন পাইছেন? এই বুড়ি বেশি পক করো না। আর খবরদার সাহেবের কানে যেন এই কথা যায় না, তাইলে কিন্তু উষ্ঠা মাইনা বাড়ি থেকে বাইর করে দেবো। এই চলো সালমা আয়। ভালো, তোমার প্রপোজাল আমার লাইক হয়েছে। টাকা জোগাড় করছো? টাকা জোগাড় করার চেষ্টা করতেছি, কটা দিন সময় লাগবে। করো, যত দেরি করবা সাদিয়ার মুক্তি ততই দেরি হইব। এখানে আমার তো কোনো সমস্যা নাই। মজিদ ভাই, সাদিয়ার কাছে ক্যাশ টাকা নেই, জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। সাদিয়া জেলে তোমরা জমি বেচবা কেমনে? বাজার দরে কম দামে ছাড়ে, কাস্টমার অভাব হইব। তা না হয় বুঝলাম, কিন্তু জমি রেস্টেরই এটা কেমনে করবা? আশা করি বাইরের টাকা দিলেই হইবে, কিছু টাকা ব্যাংক থেকে লোমো আর কিছুটা ধার করলেই হইবে। ভালো, তবে জমি বেচলে দূরে বেচবে কেন? আমার কাছেই বেচো। আর তার চেয়ে ভালো হয় জমিটারে কামার নামে লিখে দাও, কাহিনী শেষ। সাদিয়া আপনারা ক্যাশ টাকা দিতে কইছে, গুনে গুনে 1 কোটি টাকা। মজিদ ভাই, আপনি বায়নার 50 লাখ টাকা রেডি করে রাখেন। 5 বিঘা জমি আপনার নামে বায়না দলিল করে দিই। সাদিয়া জেল থেকে ছাড়া পাইলে আপনার নামে লিখা দিব। মজিদ ভাই, 5 বিঘা জমির দাম কিন্তু 1 কোটি টাকারও বেশি। আপনি 80 লাখ টাকা দিয়ে। সাহেব, আমার একটু সময় দাও, আমি কাল বিকালে তোমার সিদ্ধান্ত দেব। আর বাকি 50 রেডি আছে তো? রেডি আছে। সাদিয়ার উকিলের উপস্থিতিতে আপনি আপোষনামায় সই করে টাকা বুঝা নেবেন, পরের দিন মামলা প্রত্যাহার করে নেবেন। ঠিক আছে সাহেব, আমার এই একটা দিন চিন্তা করার সময় দাও। ঠিক আছে, আপনি চিন্তা করেন। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করুন? বাজান, তোমার পুরান বাড়ির কি অবস্থা? মেরামতের কত দূর বাকি? আর 3-15 লাগবো আমার। বাড়ি ফালায় রাখলে যা হয়, কয়টা টিন বদলাইতে হইব। বাড়ির সামনে আগাছা জমা গেছে। কেন আম্মা, এখানে থাকতে কোনো অসুবিধা হইতেছে? ভাইজান, একটু চুপ কর। কি হয়েছে আম্মা? আপনি ওরে থামাইলেন কেন? ফাতেমা কিছু কবি? কিরে কথা কস না কেন? কি হয়েছে ক? আম্মা, আমি না বলে থাকতে পারতাছি না। আমার বুকটা ফাইটটা যেতেছে। আমারে মারছে, কোনো দুঃখ নাই, কিন্তু তোমার গায়ে হাত তুলছে, এটা আমি সহ্য করতে পারতাছি না। মানে ফাতেমা কি হয়েছে ক? আল্লাহ দোহাই লাগে, চুপ করে থাকিস না, ক আমারে। ভাইজান, রিজিক চাচা আর রানী খালামণি মারে অনেক মারধর করতো, আমারও মারধর করতো। না খাইতে উঠতে বইতে সবসময় মারধর করতো। বাজান, কোনো গন্ডগোল করার দরকার নাই, তুমি যাইও না, আল্লাহ বিচার করবে। আমার মায়ের গায়ে হাত তুলছে। কোনো পোলাই তার মায়ের অপমান সহ্য করতে পারে না। যতদিন না আমি অপমানের প্রতিশোধ নিতাছি, ততদিন আমি পানিও খাবো না। ফাতেমা, বাদ দাও বাজান, যাইও না, আল্লাহ বিচার করবে। আম্মা আপনি কি চান আমি ভাত পানি না খেয়ে ধীরে ধীরে মরে যাই? লাজবাব ঋতিকালি, আয় ঋতিকালি, ঋতিকালি দরজা খোলো। আমি তোমার খালু শ্বশুর, আমার নাম ধরে ডাকতেছ? শ্বশুরের নাম ধরে কেউ ডাকে বেয়াদব? এই কথাটা শোনার লাইগাই আপনার নাম ধরে ডাকছি। আপনি যে আমার শ্বশুর এটা মনে আপনি নিজেই ভুলে গেছেন। দরজা খোলেন, কথা আছে। এই সাহেব, নিজের ঘরে যাও, এত এটা দরজা খুলুন যাবে না। সাহেব,
আমার এখন ঘুমের সময়, আমি এখন ঘুমাবো, যাও। যে সোনা দানা টাকা পয়সা নিয়ে এত অশান্তি, সেই সব কিছু আপনাদের বুঝাইয়া দিয়ে আমি মুক্ত হইতে চাই। সত্যি কইতাছো? টাকা পয়সা কই রাখছো? আপনাকে ঘরেই আছে। এই, সত্যি দরজা খোল। কই রাখছো বলছি? টাকা পয়সা সোনা দানা বাই করে দাও, আমরা তোমার খুশি বিড়া দিব। আপনি বিকেলবেলা আমার ঘরে গেছিলেন, আমার আম্মার গায়ে হাত তুলছেন। না বাবাজি, মারি নাই তো, হালকা ধাক্কা মারছিলাম। বেচারি দুর্বল মানুষ, ধাক্কা সামলাইতে পারে নাই, তাই পড়ে গেছে গা। বাবা সাহেব, তোমার খালু তো ওনারে ব্যথা দেওয়ানোর উদ্দেশ্যে ধাক্কা মারে না, একটু সরাইতে গেছিল, বেচারি দুর্বল মানুষ পড়ে গেছে গা। আমার কাছে মাপ চাইছেন? না বাবাজি। খালু আমার সাথে চলেন। ওনারে নিয়ে তুমি কই যাবা বাবা? সাদে হাওয়া খাইতে যাব। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আপনি এখনই আমার সাথে সাদে যাইবেন। সাদে যাইয়া পানির ট্যাঙ্কির উপরে উঠে আপনি ওখান থেকে ঝাঁপ দেবেন। ও বাবা, তুমি এসব কি কইতাছো? ওই দিকে চাপ দিলে তুমি মইরা যাবো। আমার আম্মার গায়ে হাত তুলছে রিজিক আলী, ওর কোনো মাপ নাই। খালু, আপনি একবার লাভ দেবেন, যদি বাইসা যান তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনার শাস্তি, এটা করতেই হইব। চলেন। বাবা সাহেব, তোমার হাত জোর করে কইতাছি, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, দয়া করো বাবা। বাবা বাবা সাহেব, সোনা দানা টাকা পয়সা কিছু লাগবে না, ওনার জানলা তুমি ভিক্ষা দাও, আমার বিধবা বানাইও না। কথা না শুনলে মারতে মারতে নিয়ে যান। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। চলো বাবাজি। বিয়ান, বিয়ান, আপনি আমার মাফ করে দেন বিয়ান। আপনি যদি আমার মাফ না করেন, আপনার ছেলে আমার মাইরেই ভালো বিয়ান। হবে আইন, আমরা অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আর জীবনও আপনার লগে বেয়াদবি করবো না বিয়াইন, আল্লাহর কসম, আপনি আমার মাফ করে দেন বিয়াইন। বিয়াই, আমি গরিব অসহায় মানুষ, আল্লাহ তাআলা গরিব অসহায়ের উপর অত্যাচার সহ্য করেন না। যান বিয়াই, ঘরে যান। আপনি যদি আমার মাফ না করেন বিয়াইন, আমি এখান থেকে এক পাও লড়ুম না বিয়াইন। হবে আইন, ওনারে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যান, মাফ করে দিলাম। আপনারা বৌমার খালা খালু, আপনারা সম্মানী মানুষ, আপনাকেও সম্মান মানে আমার সম্মান। যান, মাফ করে দিলাম। মা ফাতেমা, তোমার আমি বিনা দোষে মারছি, তুমিও আমার মাফ করে দাও মা। দেখছেন খালা, আমার মায়ের মন কত বড়, আমি এই মায়ের সন্তান। যান, আমিও মাফ করে দিলাম। রিজিক খালু, আর যদি কোনোদিন আমার মারে অপমান করেন, একদম জিন্দা পুইতা ফেলাম। 2 দিন পর সব ঠিক হয়ে যাব। আপনাদের সুঘুমান। আলামিন, তুমি আমার লগে আসো। সব কিছু ঠিকঠাক থাকলে মসজিদের বায়নার টাকা আগামীকাল দিব। উকিল সাহেবের কথা অনুযায়ী মসজিদের বায়নার টাকা আর তোমার ব্যাংকের টাকা আমি ওই আসলে মসজিদের হাতে তুলে দেব। আশা করি তার 2-1 দিন পরে তুমি যাবে। ইনশাল্লাহ। সাহেব, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তোমাকে ধন্যবাদ। সাদিয়া, বলো। আমারে 2 লক্ষ টাকা দিবা? আমি 2-1 মাসের মধ্যে শোধ করে দিব। বাহ সাহেব, সুযোগটা কাজে লাগিয়ে 2 লাখ টাকা বাগিয়ে নিতে চাচ্ছ? এই তোমার আসল রূপ। আমি ধার চাইছি, আল্লাহ যদি জীবিত রাখে আমি শোধ করে দেব। আর যদি আমার ইন্তেকাল হয় তাহলে আমার বাড়িটা বেচা সে টাকা তুমি তুলে নিও। বুঝতে পেরেছি, তুমি ধার চাচ্ছ, মুখে এক মনে আরেক। ঠিক আছে, যাও, তোমাকে 2 লাখ টাকা আমি দিব। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তার পারিশ্রমিক। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।